মূলত অ্যাক্সিডেন্ট নিয়ে আসলে কথা বলার কোনো অধিকার আমার নাই, এবং আমি আসলে অ্যাক্সিডেন্ট নিয়ে কখনো কথা বলিও না। তবে আপনারা যে ইয়েটা দেখতেছেন, যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা হয়তো যদি বিশ্লেষণ করি, তবে আমার কাছে যেটা মনে হয় যে একটা বাইক এইভাবে তখনই একটা ট্রাকের পিছনে বাম দিয়ে বাইক ঢুকতেছে, একটা বাইক তখনই এইভাবে ট্রাকের নিচে ঢুকে যেতে পারে যখন সে টোটালি ব্লাইন্ড স্পটে থাকে। মানে ব্লাইন্ড স্পটটা কেমন, সামনে যেমন এই যে সে কথা আমি সিএনজিটা একদম মাঝখানে যাই, দেখেন আমার সামনে কিন্তু আমি খুব একটা বেশি দূর দেখতে পারতেছি না। যখনই আমি একটু হালকা ব্রেক করে পিছনের দিকে যাব, সামনে কিন্তু ভিজিবিলিটি বেড়ে গেছে। লাইক এই মানে বাইকার ভাইও হয়তো বা সেম কাজটাই করছে। তো আমি যতটুকু শুনতে পেরেছি পোস্ট থেকে, যে এটা আসলে সতর্কতামূলক আসলে আমার কথাগুলো, আমি এটা নিয়ে কোনো বিশ্লেষণ করে আমি বেশি জানি এই টাইপের কোনো কিছু বলার চেষ্টা করতেছি না আমি, আর আমি এটা কখনো করিও না, কারণ আমি খুবই নগণ্য একটা মানুষ, খুব কম জানি। কখনো একটা বড় গাড়ির একদম পিছনে থেকে যাওয়া যাবে না, হয় আপনাকে একদম ডানে চেপে চাকা সয়ে যেতে হবে, যেন একটা ওই অপোজিট থেকে গাড়ি আসা পর্যন্ত যেন আপনি হচ্ছে দেখতে পারেন যে না ওই গাড়িটার সাথে লেগে যাবে এরকম। সামনে ভিজিবিলিটি অবশ্যই রাখতে হবে, কারণ সামনে ভিজিবিলিটি না রাখলে সে কথা আমি যদি একদম পিছনে থাকি, বড় গাড়ি ট্রাক ও আপনাকে যখন ও সামনে কোনো কিছু দেখবে, ও কিন্তু মানে হুটহাট করে ব্রেক করে ফেলবে, আর ব্রেক করে ফেললে কিন্তু আপনি ব্রেক করতে পারবেন না। কারণ কি, ব্রেক দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দেখা ব্রেক, একটা জানবো শুনবো আমি ব্রেক করব, এই ধরনের এক ধরনের ব্রেক থাকে, আর একটা হুট করে ব্রেক করা। ঠিক আছে, হুট করে যে ব্রেকিং করতে পারে সে হচ্ছে পারফেক্ট একটা বাইকার বলেন, ট্রাভেলার বলেন, তারপরে মানে রাইডার বলেন, যা বলেন তাই খুশি। যেমন আমি চাইলাম এই জায়গায় ব্রেক করবে, দেখেন ব্রেক করছি, ঠিক আছে, কিন্তু আমি যদি হুট করে ব্রেক করতে যাইতাম তাইলে কিন্তু বিপদে পড়ে যাইতাম। মানে আমি কেন এক্সাম্পলটা দিচ্ছি, মানে ব্রেকিং হচ্ছে দুই ধরনের বলতে পারি। একটা হচ্ছে আমি জেনে শুনে ব্রেক করতেছি, মানে আমি যখন দেখলাম যে সামনে একটা কিছু আছে আমার ব্রেক করতে হবে, ওই সময় আপনি হার্ড ব্রেক করলেও আপনি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবেন, এটুকু ড্যাম শিওর থাকেন। কারণ কি, আপনি মস্তিষ্কটা ওইটাকে মানায় নিচ্ছে, ওই মস্তিষ্ক যখন আপনাকে মানায় নিবে যে না আমি ব্রেক করতেছি, তখন আপনার গাড়ি কখনো এলে দুলে পড়ে যাবে না। বাট আপনি যখন হকচকিয়ে যখন ব্রেক করবেন, তখন দেখবেন দুর্ঘটনা ঘটার সময়টা বেশি থাকে। এবং আরেকটা বিষয় বলে দিই, হকচকিয়ে ব্রেকগুলোর টাইমিং অনেক কম থাকে, মানে হয়তো বা ন্যানো সেকেন্ডের মতো। একজন হুট করে দৌড় দিয়েছে, আপনি জানেনই না, আপনি ব্রেক করতে পারবেন। তো সবসময় ট্রাই করা লাগে আসলে ব্রেকিংটা ওইভাবেই শেখার জন্য। আসলে যতটুকু জানতে পেরেছি, ভাইটা সিরাজগঞ্জে আমাদের এলাকারই। আসসালামু আলাইকুম হালাল কবর, আসসালামু আলাইকুম হালাল কবর, আসসালামু আলাইকুম হালাল কবর। উনি আসলে জীবিত নাই, মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তবে ভাই আমি আর একটা বিষয় বলি সবসময়ই, যে এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করার জন্যই অনেক কিছু করি। উনি হয়তো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কখনো একটা বাসের একদম সই কিংবা পিছনে একদম সই লেভেলে থাকবেন না, অ্যাটলিস্ট সামনে যেন দেখা যায় এই ধরনের একটা কিছুতে থাকবেন। আমি আর একবার একটু ভালো করে উদাহরণ দিই, দেখেন আমাদের এই যে দেখেন এই বাসটার পিছনে দেখেন আমি একদম এক্স্যাক্ট পিছনে আছি, একদম 100% মিডল পয়েন্টে আছি। এখন আমি সামনে কিছুই দেখতে পারতেছি না, কিচ্ছু না। এখন আমি যদি এই যে একটু সাইডে যাই, দেখেন আমি কিন্তু এখন সামনে দেখতে পারতেছি, দেখছেন তো এক্স্যাক্টলি গাড়ি আছে পিয়াস। আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই বুঝাইতে যাচ্ছি যে আপনি বড় গাড়ির কখনো একদম মিডল পয়েন্টে থাকবেন না, হয় কিনারে থাকেন, অবশ্যই ডান পাশের কিনারে থাকবেন, এবং অ্যাটলিস্ট এমনভাবে থাকবেন যেন ওর বডির শেষ প্রান্তে থেকে আপনার মানে এই যে বাইকের হ্যান্ডেলটা, মানে এই যে এই হ্যান্ডেলটা যেন হালকা একটু বাড়ায় থাকে। কারণ কি, অপোজিট থেকে যদি কোনো গাড়ি কখনো চাপ দিতেও চায়, ওর পিছনের বডিতে কিন্তু লাগাই দিবে না, কেউ কোনোদিন লাগাই দিবে না, কিন্তু আপনার এটাতে লাগবে না। কারণ হচ্ছে কি, একটু গ্যাপ রেখে আপনি যদি ওই সামনে কাভার করেন, দেখবেন যে হয়ে যাবে। এটা একটা ট্রিক্স, এটা আসলে বড় একটা ট্রিক্স।
যে জিনিসটা আমরা আসলে অন ওয়ে লেনগুলো যেগুলো আছে, যেমন এই যে এটা অন ওয়ে, মানে এটা মাঝখানে ডিভাইডার না, এই দিক থেকে গাড়ি যায় আসে, যদি এটা বিজি না, এটা বিজি কম রোড, বিজি রোডগুলোতে আমি ওই পদ্ধতিটাই সেমভাবে ফলো করি, এই পদ্ধতি ফলো করি। এই তো এই যে এই জিনিসগুলো ভাই, এগুলো মানে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই, রাইডিং অবস্থায় এগুলো খেয়াল রাখতে হবে, না হলে বিপদে পড়লে আপনি আসলে রিকভারি করতে পারবেন না, বুঝতে পারছেন? পেঁয়াজ কেটে ওঠ, ফাঁকা, সামনে ফাঁকা। আচ্ছা ঠিক আছে, বালুর ট্রাকটা পার হওয়া যাতে বালু না খাওয়া লাগে। তো এই ছিল আসলে মূলত কথাগুলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।